আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা উঠি এক বালতি কাপড় চোপড় কাছাকাছি করে নিয়েছি। চলো ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যেন কতগুলো কাপড় চোপড় কাচছি। আর কাছাকাছি করে বের হয়ে ফোনটা রাতে নিয়েছি। এখন তোমার তো মেশিনের একটু কাজ আছে, ওটুকু করবো। তারপর অন্যান্য প্রথমত ঘুম থেকে উঠে চা খেয়ে ভিডিও এডিটিং করছি, বাসি থালা বাসন ধুয়ে টুয়ে। রাতে তো খাই নাই কতগুলো, মানে তবুও সন্ধ্যাবেলা যে ইটি খাইছি ওগুলো সব আদোয়া ছিল, সব পরিষ্কার করে আজকে এখনও রুম ঝাড়ু দিতে পারিনি। সেলাই মেশিনটা না সরাই পারবো না, এই জন্য চিন্তা করছি মেশিনে বসবো, একটু মেশিনের কাজ করব, তারপরে সব করব। তাই চলো আগে কাপড় চোপড় রোদ্র দিয়ে, শীতের দিন তাড়াতাড়ি ধুয়েছি কেন, রোদ্রটা 12টার পর আর থাকে না, আর কাপড় চোপড় নাহলে শুকায় না, এই জন্য তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই কতগুলো কাপড় চোপড় কাছাকাছি করছি। উঠে মানে একটু চা খেয়ে রাতে সকালবেলা উঠি দেখো এক বালতি কাপড় চোপড় কাছাকাছি করে নিয়েছি, যে এটাই হলো সকালে প্রথম কাজ আজকের। দুপুরে রান্না বান্না করি নাই, কারণ হচ্ছে যে ভাত আছে, তার জন্য কালকে রাত্রে খাই নাই, দুপুরে খাই নাই, ভাতগুলো রয়ে গেছে, ওগুলো কালকের তরকারি গরম দিছি, ওগুলো দিয়ে খাবো। আর সকাল থেকে অন্য কাজকর্ম করলাম, ঘর দুয়ার মুছে টুছে নিলাম, কাপড় চোপড় ধুয়ে গোসল করে আসলাম, সব কিছু করে টরে এখন যাব। রাতে খাই নাই, দুপুরে খাই নাই, এখন লাগছে ক্ষুধা আজকে। সকালেও আজকে কিছু খাই নাই, সকালে একটু চা খাইছিলাম, রং চা, ভালোই লাগছে, অনেকদিন পর রং চা খাইছি তো খুব ভালো লাগছে। তা চলো পানি ভাত আর মাছ তরকারি আছে, ওটা দিয়ে খেয়ে নেবো। বিকালে রান্না করব, বিকালের জন্য কোটাকাটি করে রাখছি, তাও তোমাদের দেখাই দিতে আসি। এই যে লাউ শাক কোটাকুটি করে রেখে দিলাম, এখন তারপরে খাওয়া দাওয়া করতে যাব। দেখে যে চিন্তা করছি এটা কুটে রেখে দিই, তারপরে খাবো। আর এই হলো আমার দুপুরের ভাত আর মাছ তরকারি আলু, সব কিছুই গুছাই নিয়েছি। আর শাকটা কুটে রাখলাম, রাতে রান্না করব দেখে সন্ধ্যার সময় রান্নাটা করে ফেলাবো। এই যে শাক আলাদা রাখি, ডাটা আলাদা রাখি আমি, কারণ হচ্ছে ডাটাটা সাথে শাক দিলে আর শাকটা নীল থাকে না, শাকটা লাল লাল হয়ে যায়, তার জন্য দুটোই আলাদা আলাদা রেখে দিই। তাই চলো এগুলো রেখে ভাতটা খেয়ে নিই, তারপর বিকাল টাইমে রান্না করব। এদিকে ছাদে যাব কাপড় চোপড় আনতে, টিউবওয়েলের পানি আনতে, পেয়ে দেখো সব রেখে দিছি এখানে, কলস শিশি বোতল সব কিছু রেখে দিছে, এগুলো নিয়ে যাব কলে পানি আনার জন্য। তা আজান দিয়ে দিছে, তাই চলো আগে জামা কাপড় এনে তারপরে কলে যাব। আগে জামা কাপড় আনতে যাই দৌড় দিয়ে। তা লাউ শাক রান্না করার জন্য সুন্দর করে শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে আসি, যে পরিষ্কার পানি দিয়ে। আর ডাঁটার সাথে আলু দিয়ে দিয়েছি, লাউ শাকের ভিতরে আলুটা দিলে একটু ঝোলটা ঘন ঘন হয়, তার জন্য। আর শাকগুলো আলাদা ধুতে আছি, একবেলার জন্য যথেষ্ট ভালো হয়ে গেছে, যে এরপর আর ভালো খাবার হতেই পারে না। আজকে চিন্তা করছিলাম অনেক দিন তেমন আলু সেদ্ধ খাই না, আলু ভর্তা দিয়ে ধনেপাতা দিয়ে ভাত খাবো, তা আর হলো না, কারণ ব্যাপার পেয়ে গেলাম লাউ শাক একজনে গিফট করেছে, তাই সেটা দিয়ে খাওয়া দাওয়াটা চলুক আজকে রাতটা। কারণ আলু ভর্তার কথা শুনেই সে ভাবছে যে না, আমার মনে হয় সবজি নেই, না কালকে আমি অনেক সবজি কিনছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কী কী সবজি কিনেছিলাম কালকে। তবু আমার আজকে ইচ্ছা করছিল যে একবেলা তো, যে আলু ভর্তা ধনেপাতা দিয়ে ওটা দিয়ে ভাত খাবো, তার হলো না, লাউ শাক দিয়ে খেলাম। কপালে যা আছে তা দিয়ে খাবে, তোমার ভাগ্যে যেটা ভালো খাবার যদি থাকে আর এড়াবো কি দিয়ে। আর আমার প্রিয় শাক এটা, যেটা বলে বোঝাতে পারবো না, এতটাই পছন্দের একটা শাক। তাই যে দেখতে পাচ্ছ ডাঁটাগুলো সবুজ সবুজ। আর ফ্রিজে রাখি না, যতবার লাউ শাক ফ্রিজে রাখি খেতে আর ভালো লাগে না। কালকে হাফ কেজি মুরগি আনছি, কাঁচামরিচ আনছি, একটা বোট ফালাই নেই, এগুলো সুন্দর করে বোট ফালাইয়া ঝালাটাই আনছি, ডিপে রেখে দেবো, কারণ ডিপে অনেক দিন কাঁচামরিচ রেখে দিলে তাহলে ভালো থাকে। এখন শাকগুলো দিয়ে ভালো করে একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে আমার শাক থেকে যে পানি বের হবে, লাস্টে একটু পানি দেবো পরিমাণ মতন, তাহলে আমার রান্না শেষ। এই যে দেখতে পাচ্ছ একটু পাতলা ঝোল ঝোল ঘন ঘন যে শাক রান্না। তাই তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে শাক রান্না হয়ে গেছে। সারাদিনে একা একা থাকি আর তোমাদের সাথে বক বক করি আর কাজ করি। রাত বেজে গেছে প্রায় 11:30 প্রায় বেজে গেছে, আমার খাওয়া দাওয়া হয় নাই। এতক্ষণ বসে বসে আমি সুন্দর একটা কাঁথা আঁকছি, সেটা তোমাদেরকে আগামীকালকে ভিডিওতে দেখাবো। মানে আরও একটা কাঁথা সেলাই করে, সেটা তোমাদেরকে দেখাই নেই, মঙ্গলবার দেখাবো। পুরো কাঁথাটা মঙ্গলবার শেষ হয়ে যাবে। সারাদিন এটা নিয়ে ব্যস্ত ছিলাম, আজকে সারাদিন এত পরিমাণ কাজ করছি যেটা বলে বোঝাতে পারবো না। বড় একটা কাঁথার কাপড় আনছি নূতন, ওইটাকে ধুইলাম, ধুয়ে তারপর ওটা সেলাই করলাম, শুকালাম, সেলোয়ারের পিস পেটিকোটের পিস কাটাকাটি করলাম। সন্ধ্যায় দুইটা কাঁথা আঁকছি, একটা বড় কাঁথা আঁকা কিছু বাকি ছিল, ওইটা আঁকে নিছি, আর একটা ছোট্ট কাঁথা আঁকছি। তাও মানে অনেক সুন্দর করে কালকে দেখাবো না আঁকাটা। তাও আবার বসে বসে সেলাই করছি। বড় কাঁথাটায় 12টা খোপ করছি, ছোটো কাঁথাটায়
5টা সোজা দাগ দিয়ে করছি। হাতের অবস্থা দেখলে তো মোবাইলে ভালো বোঝায় না, পুরো কালো হয়ে গেছে হাতের, এগুলো কলমের কালিতে দেখতে পাচ্ছি নখের ভিতর। তাই চলো খাওয়া দাওয়াটা করে নিই আগে, তারপরে সব কিছু রান্না করলাম। তো লাউ চিংড়ি, তা দিয়ে 2টা ভাত খাবো। 11টা বাজে, আমার খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাবো। তাই গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছে, যতটুকু পারছি আজকে সারাদিনে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তাই চলো, রাত্র অনেক হয়ে গেছে, আমি এখন ঘুমাই পড়ি টুক করে।